ধর্ষকদের পাহারাদার, এই হত্যাকাণ্ডের পাহারাদার আজকে এই ইন্টারিম সরকার। সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনযাপন না করতে পারে, এরা আবার রাস্তায় নামবে। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটিফাস্ট। 5 আগস্টের পর এই দেশে যে নারকীয় ঘটনাবলী ঘটেছে, একের পর এক মব সন্ত্রাস আমরা দেখেছি, নৈরাজ্য, আমরা দেখেছি একের পর এক হত্যাকাণ্ড, আমরা দেখেছি ধর্ষণের ঘটনাবলী, আমরা দেখেছি মানুষ আজকে যেই নারীরা এই আন্দোলনে সামিল হয়েছে, যেই আন্দোলনে নারীদের একটা বিরাট বড় ভূমিকা ছিল, সেই আন্দোলনে নারীদের এই ভূমিকা থাকার পরেও আমরা দেখেছি যে সমস্ত জায়গায় আজকে নারী বিদ্বেষকে প্রমোট করা হচ্ছে। আপনারা যদি দেখেন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে তারা নারী বিদ্বেষকে তারা প্রমোট করে চলেছে। আমরা দেখতে পাই যে যখন এই ধরনের ঘটনাবলী ঘটে, এর আগেও যে সরকার ক্ষমতায় ছিলেন স্বৈরাচারী, সেই সরকারের আমলে আমরা দেখেছি অসংখ্য ধামাচাপা দেওয়ার ঘটনা। আমরা এই সরকারের আমলেও দেখছি যে যতগুলো ঘটনাবলী ঘটছে, সেই ঘটনাবলী তারা ধামাচাপা দেওয়ার এক ধরনের চেষ্টা করছেন, এবং তারা যে ধরনের ভূমিকা তাদের থাকা দরকার সেই ভূমিকা তারা গ্রহণ করছেন না, এবং অনেক ক্ষেত্রে তারা তাদের ভূমিকা উস্কে দিচ্ছেন। তার কারণে আজকে সারা দেশে একটা ভয়ানক নৈরাজ্য তৈরি করছে। তাই আজকে বলতে চাই, আমরা বলতাম এই শাহবাগে দাঁড়িয়ে আমরা বারবার বলেছি যে ধর্ষকদের পাহারাদার আওয়ামী লীগ সরকার। আজকে আমাদের সেই একই সুরে বলতে হয় যে ধর্ষকদের পাহারাদার, এই হত্যাকাণ্ডের পাহারাদার আজকে এই ইন্টারিম সরকার। আজকে সারা দেশে যে মবের নৈরাজ্যের যে পাহারাদার এই ইন্টারিম সরকার। আমরা বলতে চাই, আপনারা রাত 3টা বাজে সংবাদ সম্মেলন করে সারা দেশের মানুষের সাথে মশকরা করবেন না। আপনারা দায়িত্ব নিয়ে আপনারা এই সমস্যার সমাধান করুন, অপরাধীদেরকে ধরুন। যেই জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছেন 5 আগস্টের পর, যেই খুনিদেরকে ছেড়ে দিয়েছেন 5 আগস্টের পর, তাদেরকে ধরুন। অপরাধীদেরকে না ধরে আপনারা কখনোই এই সমস্যার সমাধান করতে পারবেন না। এদেশের আমজনতা মনে করেছিল এইবার দেশে শান্তি ফিরে আসবে। এই আগস্ট অভ্যুত্থানের পর আমজনতা মনে করেছিল বাজারে গেলে দেখবো আর জিনিসপত্রের দাম অযৌক্তিক ভাবে বাড়ে না। আমজনতা ভেবেছিল যেইভাবে করে এদেশে একের পর এক নারী ধর্ষিত হতো এবং তার কোনো বিচার হতো না, সেই বিচারহীনতার সংস্কৃতির এইবার কবর হবে। কিন্তু দুঃখের সাথে কষ্টের সাথে বলতে চাই, আজকে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে, এবং দেশের যে সমস্ত ঘটনাবলীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাতে খুব স্বাভাবিকভাবেই কাজটা করা কঠিন। কিন্তু একটি জিনিস স্বীকার করতে হবে, যা বাস্তব তাকে স্বীকার করে নিতে হবে অকপটে। আমরা দেখেছি যে চারিদিকে যে ধর্ষণের চিৎকার, আমরা যে খুন রাহাজারি চলছে, তার বিরুদ্ধে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 5ই আগস্টে আমরা চেয়েছিলাম বাংলার মানুষ বাঁচতে চাই, বাংলার মানুষ স্বাধীনতা চাই, বাংলার মানুষ বেঁচে থাকার জন্য 5ই আগস্টে যে আন্দোলন করেছিল। কিন্তু আজ আমরা দেখতে পাই 6 মাস পরে আমরা নিরাপদ নই। আমরা দেখতে পাই 6 মাস পরে খুন হয়, 6 মাস পরে ধর্ষণ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাহলে এই আইন শৃঙ্খলা কি হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা আবারও বলতে চাই, আন্দোলনের পর আন্দোলন হয়। আপনারা দেখেছেন 5ই আগস্ট শেষ কথা নয়। এই দেশের মানুষ যদি নিরাপদ না থাকতে পারে, তারা বেঁচে থাকতে না পারে, দ্রব্যের মূল্য দাম কমে, এদেশের মানুষ যদি
স্কুল কলেজ থেকে ফিরে সুস্থভাবে ঘরে ফিরতে না পারে, এদেশের মানুষ যদি স্বাভাবিকভাবে জীবনযাপন না করতে পারে, এরা আবার রাস্তায় নামবে। আপনারা যারা রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, এদেশের মানুষ রক্ত দিতে জানে, এদেশের মানুষ কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় তা জানে। আমরা এই বিক্ষোভ সমাবেশে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, আপনারা ঠিক হয়ে যান। কারণ এদেশের জনগণের মতামত নিয়ে আপনার ক্ষমতায় যান নেই, আপনার নিজস্ব ইচ্ছায় ক্ষমতায় গেছেন। কিন্তু এদেশের জনগণ কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয় 5ই আগস্টে দেখেছেন। আপনাদের চেয়ে বড় ক্ষমতাশীল ছিল এদেশের জনগণ, সেটা করেছে। আমরা চাই এদেশের মানুষ চাল ডাল তেলের দাম কমুক, তার নিরাপদে থাকুক এবং তাদের কর্মসংস্থান চাক।